বীরভূমে প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন তার এই বৈঠক ছিল সেদিন অনুব্রত মণ্ডল তিনিও 2 বছর পর তিহার থেকে ছাড়া পেয়েছিলেন। দিদির সঙ্গে তার অনুগত কেষ্টর দেখা হবে কিনা সেই নিয়ে যখন জল্পনা চলছে, দেখা গেল যে দিদি শুধুমাত্র প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে চলে এলেন। তিনি যখন ফিরছেন তখন জানালা দিয়ে তার হাতে একটা মোটা খাম এগিয়ে দিলেন এক তৃণমূল নেতা। এখান থেকেই প্রশ্ন উঠছে যে কি রয়েছে ওই খামে। তাহলে কি এই বীরভূম বা অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ নথি রয়েছে সেই মুখবন্ধ খামে, নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি যে ঘটনাকে কেন্দ্র করে বলা যেতে পারে তোলপাড় হচ্ছে, সেই অভয়াকাণ্ডের কোনো বিস্ফোরক কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ওই মোটা খামে তুলে দিয়েছেন তৃণমূল নেতা। গোপন সেই ভিডিও সামনে আসার পর রীতিমতন রাজ্য রাজনীতিতে জল্পনা একেবারে তুঙ্গে। বারবার প্রশ্ন উঠছে যে জানালা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ঠিক কি দেওয়া হলো। দেখুন সেই ভিডিও। তুমি ছাড়ো এসব কিছু, আমাকে বলতে হবে না। তুমি আগে বলবে তুই এরকম আজকে বলবে। আমরা এখানে আমার জানিয়েছিলে এই যে কথা বলে সোজা করে রাখো। আমার জানিয়েছিলে আমার জানিয়েছিলে কি বললে আমার কি বলে তুমি কখন কি বললে কখন বললে তুমি আমার কেন মিথ্যে কথা বলছো? তুমি আমায় বললে যে আমার চিঠি দেবে, আমি বলেছি ওখানে থাক। তুমি বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল মমতা ব্যানার্জি ছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল। তোমার জানা আছে কি? তুমি ছাড়ো এসব কিছু, আমাকে বলতে হবে না। তুমি আগে বলবে তুই এরকম কথা বলে সোজা করে রাখো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন শুনে রাস্তায় অপেক্ষা করছিলেন, আর তাই রাস্তার দুধারে ছিল বিশাল পুলিশের নিরাপত্তা। হুগলির ডানকুনিতে মুখ্যমন্ত্রীর কনভয় পাস করার সময় হঠাৎ নিরাপত্তায় বড়সড় গোলযোগ ধরা পড়ল। মুখ্যমন্ত্রীকে দেখে পুলিশ কমিশনারের সামনে নিরাপত্তার বেড়া জাল ডিঙিয়ে একেবারে ছুটে গেলেন তৃণমূল কাউন্সিলর। হাত বাড়িয়ে মমতাকে বাদামি রঙের খাম এগিয়ে দিলেন তৃণমূলেরই এক কাউন্সিলর। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এবার ফের বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। শাসক দলের কাউন্সিলর যা করছেন তা একেবারেই অন্যায় এবং নিয়ম বিরুদ্ধ কাজ, যদিও তৎক্ষণাৎ সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল। একেবারে ছড়াছড়ি আপনাদের দেখালাম। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক সেরে বিকেলে জাতীয় সড়ক ধরে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মোতাবেক ডানকুনি টোল প্লাজার কাছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি অপেক্ষা করছিলেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কনভয় টোল প্লাজার কাছে আসতেই গাড়ির দিকে হাত বাড়িয়ে তাকে একটি বাদামি রঙের খাম দেওয়ার চেষ্টা করেন শুভজিৎ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী এবং তার পিছনে বসা সিকিউরিটি অফিসার তাকে ইশারায় পিছনে যেতে বলেন এবং মুখ্যমন্ত্রী নিজে পুলিশের দিকে আঙুল দেখিয়ে বিরক্তিও প্রকাশ করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জগলভি। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল 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 বাংলার অগ্নিকন্যা। এই ভিডিও সামনে আসতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যে বড়সড় গোলযোগ সেই নিয়েও প্রশ্ন উঠছে। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে মুখ্যমন্ত্রীর কনভয় যখন আসছে তখন তৃণমূল কাউন্সিলর হাত বাড়িয়ে একটা খাম দিচ্ছেন। এই ঘটনা দেখে তিনি তৃণমূল কাউন্সিলরকে ধমক দেন এবং
খুব বিরক্ত হয়ে তিনি পুলিশের দিকে ইশারা করেন। সে ভিডিও আরো একবার দেখাবো আপনাদের। একেবারে ছড়াছড়ি আপনাদের দেখালাম। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তোমার জানা আছে কি? তুমি ছাড়ো এসব কিছু, আমাকে বলতে হবে না। তুমি আগে বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা তোমার জানা আছে কি? তুমি ছাড়ো এসব কিছু, আমাকে বলতে হবে না। তুমি আগে বলবে যে এরকম কথা বলে সোজা করে যাবো। তৃণমূল কাউন্সিলরের কাছে পুলিশ জানতে চান যে তিনি কেন এবং কী কারণে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়কে ভাঙলেন। সদুত্তর না পেয়ে তৎক্ষণাৎ তৃণমূল কাউন্সিলরকে ঘটনাস্থলেই আটক করা হয়। পুলিশ তার কাছে জানতে চেয়েছে যে সেই খামে ঠিক কী ছিল আর কেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি না নিয়ে মুখ্যমন্ত্রীর সুরক্ষা বলয় ভাঙলেন। তুমি ছাড়ো এসব কিছু, আমাকে বলতে হবে না। তুমি আগে বলবে যে এরকম কথা বলে সোজা করে যাবো। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো। বীরভূমে প্রশাসনিক বৈঠক শেষ করে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ডানকুনি টোল প্লাজার ওপর দিয়ে কলকাতা ফিরছিলেন, তখন একটি ঘটনা সেখানে ঘটে যায়। সেই ঘটনাস্থলে ডানকুনি টোল প্লাজার কাছে তৃণমূল নেতা কর্মীর সঙ্গে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার কাউন্সিলর শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি একটি বাদামি কালারের খাম নিয়ে মুখ্যমন্ত্রী কনভয়ের দিকে ছুটতে থাকেন। তখন মুখ্যমন্ত্রী এবং তার সুরক্ষায় থাকা সিকিউরিটি অফিসার তারা হাতের ইশারায় তারা বুঝিয়ে দেন, তাকে পেছনে যাওয়ার কথা বলেন। সেই ঘটনার পরেই বিতর্ক সৃষ্টি হয়। তখন কিন্তু সেই ঘটনাস্থলে উপস্থিত চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাবালগি সেই কাউন্সিলর শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী কনভয়ের দিকে ছুটে যাওয়ার কারণ জানতে চান। তারপরে সেই কাউন্সিলর নিজের ফোন ঘাঁটতে থাকে। তারপরে পুলিশ তাকে ডিটেন করে থানায় নিয়ে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানতে চায় কী কারণে, কেন তিনি মুখ্যমন্ত্রী সুরক্ষার সিকিউরিটি ব্রিচ করেছেন এবং ওই যে বাদামি রঙের খামে কী ছিল সেটা পুলিশ আধিকারিকরা জানতে চান। এই ঘটনার পরে কিন্তু চাঞ্চল্য। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।